প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রয়োজনে আবারও যুদ্ধে যাওয়ার ঘোষণা দিলেন নোয়াখালীর 4 আসনের সংসদ সদস্য। এক ইউনূস সাহেব যদি এখানে না থাকে এখন বাকি উপদেষ্টারা আধা ঘন্টার মধ্যে দেশ ছেড়ে পালাবে। সব গণহত্যার দায় এবার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সমন্বয়কদের নিতে হবে। হ্যাঁ দর্শক, আপনি যা শুনেছেন আমরা কিন্তু তাই বলেছি। ভিডিওটি দেখতে থাকুন, থাকছে বিস্তারিত। এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। সেই কল রেকর্ডে শেখ হাসিনা বলেন, ইউনূস নিজে খুনি, তার সমন্বয়করা খুনি। আমি যে কথাগুলি বলি রাখো, তোমরা রেকর্ড করে রাখো, তোমার প্রতারক, আমার আপত্তি নেই। জি দাদা, জি আপা, জি আপা, থ্যাংক ইউ। ডিজাইন করে সে মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তারা ক্ষমতা আসছে। মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত। এদের কৃষক, শ্রমিক, কত শ্রমিক বেকার হয়ে গেছে। শ্রমিক আন্দোলন করছে, সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো গার্মেন্টস শ্রমিক। কল রেকর্ডটি ভাইরাল হওয়ার পর ছাত্রলীগের আবার নতুন তাণ্ডব শুরু হয়েছে বলে গণমাধ্যমে উঠে এসেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাতে পারবে না বলে মনে করেন আমজনতা। আগে সরকারি ভালো ছিল, স্বৈরাচারী ভালো ছিল, এখন ছাত্র জনতা ভালো নেই। আমি প্রধান উপদেষ্টাকে আমি এতটুকু বলবো যে এগুলা তিনি যদি নিয়ন্ত্রণ না করতে পারেন, দেশের সাধারণ জনগণ কি চায় এইটা সে যদি না বুঝতে পারে, তাহলে দায়িত্ব নেওয়ার দরকার নাই। নৈতিক নিয়মে যান, আপনারা একটা প্রসেসে যান। ডক্টর ইউনূস অবৈধ নিয়ম যে একটা গভর্নিং বডি হয়ে একটা পরীক্ষা হয়ে তারপর আসতে হবে, তারা তো সেই নিয়মে আসেনি। ওরা কি দেশের রাষ্ট্র চালাবার বুঝে নাকি? টুকখানে বলাবান ওরা বুঝে নাকি দেশ চালাবার? হেলে কি দ্রব্যমূল্যের বাজারে এইরকম ঊর্ধ্বগতি হয়? শেখ হাসিনা 5 তারিখ যাওয়ার পর হইতে এখন মনে হয় দৈনিক 2000 টাকা বেচতারি না। হ্যার ভিতর দ্রব্যমূল্যের যে বাজার, কোন রকমের চলার উপায় নাই দেশে যাওয়া ছাড়া। এই শুধু সমন্বয়ের জন্য বর্তমানে দেশে থাকা খুব মুশকিল। আমেরিকার নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর আওয়ামী লীগ খুব শীঘ্রই দেশে ফিরবে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে বলে শেখ হাসিনার সেই কল রেকর্ডে উঠে আসে। মানুষ হত্যা করে মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তারা ক্ষমতা আসছে। মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত। এদের কৃষক, শ্রমিক, কত শ্রমিক বেকার হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।